আছে ওই বালি যদি বালতিতে তুলে দেন, ওই বালি যদি বড় বড় পাত্রতে দিয়ে দেন, ওই মরুভূমির বালি আমি জিবরাইল এক মুহূর্তে গুনে বলে দিতে পারি। তোমার পার হয়ে গেল, একবার ভাববার সময় হলো না। এ যুবকেরা, আপনারা তরুণেরা, জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল পানি গুনতে পারি, আমি জিবরাইল বালি গুনতে পারি, কিন্তু একটা জিনিস আমি গুনতে পারি না। আল্লাহ নবী অবাক হয়ে গেল, জিবরাইল পানি গুনতে পারো, পানি গুনতে পারো, তুমি আবার কি গুনতে পারো না? ওই সময় জিবরাইল সালাম করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে নওজোয়ান যুবক উম্মত যখন আল্লাহর ডাকে সাড়া দেয়, মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, ডাক দেয়, ওই আযানের ডাক, ওটা তো আমার আল্লাহ তোমাকে ডাকে, ওই ডাক তো কলিমুদ্দি দেয় না, ওই ডাক তো সলিমুদ্দি দেয় না, ওই ডাক হলো আল্লাহর পক্ষ থেকে ডাক। জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন আল্লাহ দাঁড়িয়ে যায় আর নামাজ পড়তে পড়তে এমন করে যখন সিজদায় যাওয়ার সময় হয়ে যায়, আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, আল্লাহ পাক এত রাজি হয়ে যায়, আপনার যুবক উম্মত একবার সিজদায় চলে গেল, ওই একটা সিজদাতে আল্লাহ এত রাজি হয়, এত খুশি হয়, আল্লাহ পাক এত খুশি হয়ে ওর নামে আমলে এত নেকি ভরে দেয়। আমি জিবরাইল বালি গুনতে পারি, পানি গুনতে পারি, একটা সিজদার বিনিময়ে এত নেকি দেয়, ওই নেকি গুনতে পারি না। বড় হাফেজ কয়না রাহমাতুল্লাহ আলাইহি, নারে তাকবীর। এইবারে বলো যুবক, তোমার একটা সিজদার কত দাম? তোমার একটা সিজদার কত দাম? একটা সিজদা দিতে কতক্ষণ লাগে বাবা? 3 বার, 7 বার, 11 বার আপনি তাসবিহটা পড়লেন, কতক্ষণ লাগে? একটা সিজদাতে এত নেকি দেয় আল্লাহ। জিবরাইল বলছে আমি গুনতে পারি। এখন নামাজ পড়ার সময় হয়েছে, দাঁড়া একটু বয়সটা হোক, একটু দাড়ি টাড়িগুলো পাকুক, তারপর তো যাবো। মানে ওর বাপ গেছে তো এই সময়, ও দেখেছে, ও মনে করছে এটাই নিয়ম। 40 বছর বয়সে তখন আর যুবক থাকবে তুমি? হ্যাঁ, এটা যুবক বয়সের কথা এসেছে। যুবক যখন সিজদায় পড়ে যায়, আল্লাহ এত খুশি হয়ে যায়, আল্লাহ এত রাজি হয়ে যায়, আর এত নেকি দেয় জিবরাইল গুনতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, মারা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আর এই জীবনের একটা সেকেন্ডের কত দাম, আর একটু আপনাকে বুঝিয়ে দিই, আর একটু আগিয়ে নিয়ে যায়। এ যুবকেরা, আপনারা দুনিয়ার সুলতান জানিয়ে দিয়েছে, ও মদিনাওয়ালা জানিয়ে দিয়েছে, ও এ বাবা সাহাবারা, আমার উম্মত উম্মতিরা কবরস্থান দেখতে পেলে ওই কবরবাসীদেরকে একটু সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই কথাটা একটু বলবে। এটা বলা মানে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ গো তোমার পক্ষ থেকে কবরবাসীদের উপরে শান্তি ফেলো, আল্লাহ শান্তি দাও এদের উপরে, আল্লাহ শান্তি বর্ষণ করো এদের উপরে, দয়া করো, করুণা করো, সাকিনা বর্ষিত করো। এ যুবকেরা, আপনারা, এ নবী পাকের প্রেমিকেরা, কিন্তু আজকে আমরা কবরের পাশ দিয়ে কতবার যাতায়াত করি, একবার কবরবাসীদেরকে সালাম দিই না। তবে দুনিয়ার বাদশা জানিয়ে দিয়েছে, আমার উম্মত উম্মতিরা, ওই কবরকে তুমি যতই ভুলে থাকো না কেন, তোমার কবর কিন্তু তোমাকে ভুলে থাকে না। 4 রকম ভাবে দৈনন্দিন তোমার কবর তোমাকে ডাকে। আনা বাইতুল গুরবা, আমি হলাম পরিচিতির ঘর, আনা বাইতুল ওয়াহিদা, আমি একা থাকার জায়গা, আনা বাইতুদ দূর, আমি হলাম সাপ বিছের জায়গা। এ যুবকেরা, চতুর্থ নম্বরে বলে
নবী পাবে না আমার কাছে। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী জানিয়েছে কবরবাসীদেরকে একটু সালাম দেবে। আল্লাহর একজন মুমিন বান্দা রাস্তা দিয়ে যেতে যেতে একটা কবরস্থান দেখতে পেয়েছে, আর ওই কবরস্থানের দিকে তাকিয়ে এমন করে সালাম দিতে গিয়েছে, কিতাবের ভিতরে লেখা আছে একটা কবর দৃষ্টি আকর্ষণ হয়েছে, এমন করে সেই কবরটা একটু ফাঁকা হয়ে গিয়েছে। ওই ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে ওই কবরের ভিতরে কে একজন জিন্দা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। একজন জিন্দা মানুষ নামাজ পড়ছে। আল্লাহর মুমিন বান্দা দেখে অবাক, ছুটে চলে গেছে, ছুটে চলে গেছে, গিয়ে দেখছে সত্যি তো একজন নামাজ পড়ছে। আরে প্রবেশ করলো কি করে, ঢুকলো কি করে? চুপ করে দাঁড়িয়ে আছে, যেই সালাম ফিরিয়ে, বাবাজি আপনি প্রবেশ করলেন? বলছে এই ঘরে সবাই যেভাবে আসে আমি ওইভাবে এসেছি। তার মানে মৌত হয়ে? বলে হ্যাঁ মৌত হয়ে। তা কতদিন নামাজ পড়ছে? বলছে 450 বছর আজকে পূর্ণ হলো। জোরে মনে মনে এত আস্তে একটু জোরে হলো না? সুবহানাল্লাহ। এ যুবক তরুণেরা, আপনারা আমার নবী পাকের উম্মত-উম্মতিরা, যেই না বলেছে 450 বছর আজ আমার পূর্ণ হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ মুমিন বান্দাটা সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়ে উঠেছে। যে না সুবহানাল্লাহ বলেছে, এই যুবকের কথা কেন শোনাচ্ছি গো? আমাদের সময়ের কত দাম, আমাদের একটা সেকেন্ডের কত দাম। এ নওজওয়ানেরা, এই নবী পাকের প্রেমিকেরা, এমন সময় দেখতে পাওয়া গেল যে না সুবহানাল্লাহ বলেছে, ওই কবরের মানুষটা ও করে বলতে লেগেছে, কাকুতি মিনতি করতে লেগেছে, এ আল্লাহর মুমিন বান্দা, এ আল্লাহর মুমিন বান্দা রে, এমন করে তুমি যে সুবহানাল্লাহ বলেছো, ওই সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও 450 বছরের নামাজগুলো নিয়ে একবার সুবহানাল্লাহ বলেছে, বলছে ওই সুবহানাল্লাহ আমার দিয়ে দাও। আর দুনিয়ার সময়টা আমার আপনার জন্য অতটাই গুরুত্বপূর্ণ, জাহাজের জন্য পানি যতটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমি বলেছি শত্রু চারটার ভিতরে প্রথম শত্রু কি? দুনিয়া। ওই জাহাজের সব থেকে বড় শত্রু কি বলেন? পানি। ওই যে একটা বড় জাহাজ ডুবে গিয়েছিল, কি নাম কি? হ্যাঁ টাইটানিক। আপনি মনে করছেন আমি জানি না? আমি নেকি বাড়াবার জন্য, নেকি ইনকাম করার জন্য, বাড়াবার জন্য দুনিয়ার সময় খুবই জরুরি। আবার এই দুনিয়াটা তোমার জন্য সবথেকে বড় ক্ষতিকারক। যদি দুনিয়া ভিতরে ঢুকিয়ে ফেলো, ও তোমাকে নাস্তে নাবুদ করে দেবে। যেমন পানি টাইটান জাহাজকে নাস্তে নাবুদ করেছে, শেষ করেছে, আপনার লাইফটাও বরবাদ করে দেবে। জমিনে যতদিন থাকবো তো নামাজ পড়বো, আর যখন